হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো ভিউয়ার্স, আমি শুরুতেই একটু কথা বলে নিই আপনাদের সাথে প্লিজ। আপনারা যারা নতুন আসবেন বা পুরাতন আমার ডিয়ার ফ্রেন্ডস, তারা অবশ্যই আমার লাইভ আর কি ভিডিওগুলো আপনারা এসে কেউ ফ্রেন্ড করবেন না, নতুন যারা আছেন এবং পুরাতন নতুন সবাইকে বলছি আমার লাইভগুলো কেউ টেনে টেনে দেখবেন না। আমার আসলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে অনেক, আর ফ্রেন্ড তো কেটে নিয়ে গেছে অনেক। আপনারা প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনাদেরও চ্যানেল আছে, সো আপনাদেরও প্রবলেম হবে চ্যানেলের, আমারও প্রবলেম হবে। কারণ 6 ঘন্টার লাইভ যদি আপনারা টেনে দেখেন বা 3 মিনিট দেখেন, এটা তো হবে না। এটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই তো ভিউয়ার্স, আমি হচ্ছে যে আমি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম স্টিংরে ফিশ বা ইটালিয়ান রাজ্জা ফিশ, বাংলাদেশের শাপলা পাতা বা শঙ্কর মাছ বা পান পাতা মাছ বলে, ওই মাছটা যে আমি কাটা দেখাইছিলাম। আমার কিছু প্রিয় ইউটিউবার মানে কি বলবো, আপুরা আমাকে বা ভাইয়ারা আমাকে বলেছেন, আপুরা এবং ভাইয়ারা বলেছেন যে রান্না করে দেখাইতে। সো আমি রান্না আজকে করছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে। থ্যাংক ইউ সো মাচ আমাকে রিকোয়েস্ট করার জন্য, যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন। এই তো আমি মাছটা আসলে একদিন আসলে আমাদের 2 দিন হয়েছিল, আমি একবার খেয়ে ফেলছি, সো এটা আমি ভিডিও করিনি। আর তারপরে ভিডিও করার জন্য কিছু মাছ রেখে দিয়েছিলাম। এই তো আমি বের করেছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা আসলে ওই মাছটাই, আপনারা একটু যদি মনে মনে করেন ওই মাছটা না, একটু মিলিয়ে দেখবেন প্লিজ। সো স্টিংরে ফিশ, আসলে এই মাছটার মাঝখানের অংশ থেকে এই মাছটার 2 পার্ট খাওয়া যায় আর কি। কি বলবো, 2 পাশের অংশ, পাখনার অংশ আর কি। আর মাঝখান থেকে লেজের অংশটা আসলে বিষাক্ত জিনিস থাকে, সো এটা মাছটা বাদ দিতেই হবে। আর আপনারা মনে রাখবেন, আসলে আমিও এই মাছটা খেয়েছি ফার্স্ট। আর যেই মাছে আসলে বিষাক্ত জিনিস থাকতে পারে লেজে আর মাঝখানে, সেই মাছটা না খাওয়াটাই বেটার। আর তারপরও মাছটা খেতে ভালোই টেস্টি। আমি রান্না করছি, আপনারা দেখেন প্লিজ। তারপর আপনাদের সাথে একটু গল্প করে নিলাম। এই তো আমি আসলে ভিউয়ার্স, আমার তেলটা গরম হওয়ার পরেই আসলে গোটা জিরা তেজপাতাটা দেওয়া উচিত ছিল, আমার একটু ভুল হয়ে গেছে। এরপরেও সমস্যা নাই, আমার আসলে পেঁয়াজটা ভাজার পরে আমি ওই গোটা জিরা আর তেজপাতাটা দিয়ে নিয়েছি। এরপরে তো আমি আদা রসুন আর হচ্ছে মশলা দিলাম, আপনাদের দেখাচ্ছি। আর পাশের চুলে আর কি আমার ছেলের জন্য সালমন মাছ সবজি দিয়ে একটু রান্না করতেছি আর কি। এখানে তো এই যে মাছটা দিয়ে ফেলছি, মশলাটা ভালো করে ভুনে। এই তো মাছটা দেখেন, আমার আসলে মানে ক্যামেরার কালারটা সুন্দর আসেনি, বাট কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এবং মাছটা খেতে অনেক টেস্টি হয়েছিল আমার ভুনাটা, রিয়েলি। আসলে আমার প্রিয় ইউটিউবার ভাই আর বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছেন দেখে আমি আসলে ভিডিওটা আসলে করেছি ওনাদের রিকোয়েস্টেই। থ্যাংক ইউ সো মাচ আপু এবং ভাইয়ারা, আবারও থ্যাংক ইউ দিলাম এগেন, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আসলে এভাবে রেসপন্স করলে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই আসলে এভাবে রেসপন্স করলে ভালো লাগে, যে এটা রান্না করে দেখাবেন, খুব ভালো লাগছে আর কি। এই জন্য আমি আসলে রান্নাটা করে দেখাইলাম সবাইকে। মাছটা খেতে আসলে অনেক টেস্টি, ভিতরে কাঁটাটা আসলে গলায় লাগে না, একদম মনে করেন নরম হাড় বোন, খুবই ভালো লাগে মাছটা খেতে। আপনারা কেউ প্লিজ খেলে মাঝখান থেকে লেজের অংশটা খাবেন না, কি বলে পাখার 2 অংশটা খেতে হয় আর কি। সম্পূর্ণ মাছটা ছিলে বা আগে আগে থেকে মাছটার 2 অংশটা কেটে ফেলে দিয়ে তারপর আপনারা পাখার 2 অংশ ছিলে নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ইজি টু ওয়ে মাছটা কাটার। আমরা আসলে ফার্স্ট কাটছি, তো এর জন্য আমার হাজব্যান্ডের একটু কষ্ট হয়েছে। আমি পরে চিন্তা করে দেখেছি আসলে এটা তো এভাবে না করলেও হয়তো, 2 পাশের অংশটাকে মানে রেখে মাঝখানের সব লেজ টেস ফেলে দিয়ে তারপর ছিললেই হয়তো। এই তো এই মাছে আর কি আমি সামান্য ওই যে ভুনে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। পাশে চলে আমার ছেলের মানে আমি সবজিটা দিয়ে দিছি অলরেডি, মাছটা একটু সেদ্ধ করা হওয়ার পরে হালকা মশলা দিয়ে আর কি, বেবি তো এর জন্য আর কি।
আবার একটু লবণ দিয়ে দিলাম, দেখছি আমি আর কি লবণ হয়নি। আমি পেঁয়াজ যখন ভেজেছিলাম তখন একটু লবণ দিয়েছি। এই তো ভিউয়ার্স, আমি আবার হচ্ছে টালা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আর কি মাছ ভোনার মধ্যে। আসলে মাছ মাংসের মধ্যে টালা জিরা গুঁড়াটা দিলে আসলে ঘ্রাণটা স্মেলটা ভালো হয়, আপনারা তো জানেন ভিউয়ার্স। এরপর আরেকটু রান্না করতে হবে আর কি, একটু তেল উঠবে কি, তারপর আর একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো আর কি। কালারটা বেশ ভালোই হয়েছিল, আমার আসলে লাইটটা মানে ভালো মতো পড়েনি তো, এর জন্য আর কি আসতেছিল না ভালো মতো। সবসময় আসলে ট্রাইপডের লাইট বা ট্রাইপড সেট করা ভালো লাগে না, মানে এর জন্য হচ্ছে কালারটা আমি আসলে দেখাইতে পারিনি। ভিউয়ার্স, সো ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস হয়েছিল। যাই হোক, আপনাদের নিয়ে খেতে পারলাম না, আই এম সো সরি। আপনারা যখন আপনাদের সুযোগ হবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মাস্ট হচ্ছে প্লিজ মাঝখান থেকে লেজের অংশ সম্পূর্ণ ফেলে দিবেন, আর হচ্ছে পাখার 2 অংশটা খাবেন শুধু। আমার কথাটা অবশ্যই আপনারা মনে রাখবেন প্লিজ ভিউয়ার্স। এই তো মাছ আসলে স্টিংরে ফিশটা আমার হচ্ছে আসলে রান্না করা শেষ হয়ে গেছে অলরেডি। আমার ছেলের রান্নাটাও আসলে সালমন মাছটাও রান্না হওয়া মানে করা শেষ হয়ে গেছে আর কি, সবজিটা দিয়ে রান্না করি, ভাত দিয়ে মানে খাইয়ে দিয়ে এখন তো একটু বড় হয়েছে, ভাত খাওয়া শেখাইতে হবে, সো ভেজিটেবল সাথে দিয়ে দিই কোনো মাছ বা মাংস রান্না করলে আর কি। ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে জানাবেন আমার মাছটা রান্না কেমন হলো। আজকের মতো এতটুকুই ভিউয়ার্স, ভালো থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকি যেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।